প্রতিদিন লক্ষ লক্ষ টাকা আমি ঢাকা থেকে নিয়ে আসা এখানে মানুষের জন্য খরচ করি প্রত্যেক দিন। এমন দিন নাই যে, তো আল্লাহ তাআলা এই যে লোকটা আমি দেখলাম যার ছাগল পুড়ে গেছে, যার বাড়ি পুড়ে গেছে, তো আমি এই যদি না যাই দেখতাম তাহলে কিন্তু এই লোকটা কি সাহায্য পাইতো, কার কাছে যাইতো? দেখ, তুমি এখন করো কি, চারদিকে দেওয়াল করেছো, চারদিকে দেওয়াল করে তার বেড়া দিয়ে তার সুন্দর করে নতুন করছো। এটা কি লোকাল পাওয়া যায় না? এইটার উপরে বসাই দিতে পারবে না? কয়েকদিন আগে নর্থ চ্যানেলে বাবাই বললো যে এরকম একটা বাড়িতে আরো ছাগল পুড়ে গেছে, ঘর পুড়ে গেছে, মাঝে মাঝে এরকম পুড়ে যায়, বললো যে 25,000 টাকা দেন প্রতিদিন। সেদিন একটা লোক বাল্ব লাগাবে, পেসমেকার, 2 লাখ টাকা লাগবে না, 2.5 লাখ টাকা লাগবে, 1 লাখ টাকা। মানে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা আমি ঢাকা থেকে নিয়ে আসা এখানে মানুষের জন্য খরচ করি প্রত্যেক দিন। এমন দিন নাই যে, তো আল্লাহ তাআলা এই যে লোকটা আমি দেখলাম যার ছাগল পুড়ে গেছে, যার বাড়ি পুড়ে গেছে, তো আমি এই যদি না যাই দেখতাম তাহলে কিন্তু এই লোকটা কি সাহায্য পাইতো, কার কাছে যাইতো? খেট দেয় মানে আমাদের ওই কি ভাই জানো, ওই আলম ভাইয়ের পাশের বাড়ি, ভদ্রলোকের 2টা ঘর, রিক্সা চালায়, তো রিক্সাটাও পুড়ে গেছে, তার ঘর 2টা পুড়ে গেছে, ওইটা নিভাইতে গিয়ে সে নিজেও পুড়ে গেছে। তো আমি বললাম যে ঠিক আছে, আমি বোধহয় 25 না 50,000 টাকা বললাম যে আমি দিব, আর রিক্সাটা তারা গ্রামের বাড়ি বানাই দেবে। ঘরটা খুব সুন্দর ছিল। আমি গেলাম রাতে এসে, আমি চিন্তা করলাম যে একদিন তো আমি আজকে এয়ার কন্ডিশনের মধ্যে শুয়ে আছি, আর ওই লোকটা তার ছেলে মেয়ে নিয়ে রাস্তার উপরে শুয়ে আছে। এই লোকটা দুনিয়াতে একদিন চলে যাবে আর আমিও চলে যাব। ওই লোকটার জন্য 3.5 জায়গা, আমার জন্য তো 3.5 জায়গা। ওই লোকটার যে কাপড় 3.5 কাপড়, আমারও তো 3.5 কাপড়। আমি রাত্রে ঘুমাইতে সারা মানে শুয়ে চিন্তা করা শুরু করলাম যে আমি ঘরটা বানাই দিব পুরা আগের মতো করে। তা আমি মুজিব ভাইরে ফোন করলাম, আলম ভাই প্রফেসর ফোন, আলম ভাই ওই লোকটার বাড়িটা আগের মতো করতে কত টাকা লাগবে? ওই ভাই অনেক টাকা লাগবে, 2 লাখ 2.5 লাখ টাকা লাগবে। আপনি কয়জন দিবেন, কয়টা ইউনিয়নে দিবেন, কয়টা গ্রামে, প্রত্যেক দিনের ঘটনা করতে। আমি বললো তবুও আমার খারাপ লাগতেছে, আমি লোকটার বাড়িটা বানাই দিতেছি। বলতে ঠিক আছে, তাহলে 2 লাখ টাকা আপনি দিয়ে দিন। তা আমি 2 লাখ টাকা দিয়ে ওই লোকটার বাড়িটা আগের মতো করে দিই। তো এই যে প্রত্যেকটা দিন একটা ঘটনা ঘটে। এখানে আকাশ সাহেব সামাজিক ভাবে প্রতিষ্ঠিত একটা স্কুলের হেডমাস্টার, তারপরেও একজন সমাজ সেবক, শিক্ষক সমিতির নেতা, অনেক সোশ্যালি অনেক ভাবে জড়িত। সে হয়তো ঘুরে দাঁড়াইতে পারবে, কিন্তু অনেকেই তো ঘুরে দাঁড়াইতে পারবে না। তারপরেও তার অনেক কষ্ট হবে। তারপরেও আমি চাই, যেহেতু একটা শিল্প, অনেকগুলো মেশিন ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক শ্রমিক ভাই এটা চালু না হওয়া পর্যন্ত বেকার থাকবেন। আমি চাইবো যত তাড়াতাড়ি সম্ভব এইটা আগের মতো চালু করার জন্য এই ব্যবস্থা, যত দ্রুত এটা চালু করা যায় সেই ব্যবস্থা আমি করবো। আর যে কোনো দুর্ঘটনা এইগুলো যাতে কোনো মানুষ দ্বারা না হয়, এটা খেয়াল করবেন। যে আমার আপনাকে হয়তো কেউ দেখলো না, যদি কেউ ইচ্ছাকৃত ভাবে কেউ ক্ষতিগ্রস্ত করি, কিন্তু আল্লাহ একজন আছে, সে কিন্তু ক্ষমা করবে না। এই জন্যেই আমরা যেন অন্যের অনিষ্ট করার চিন্তা না করি সবসময়, কারণ একদিন আপনার আমাকে জবাবদিহি আল্লাহর কাছে করতে হবে, তার কাছে ফিরে যেতে হবে। এই মাটিতে আল্লাহ বলে
আমি তোমাকে এই মাটির থেকে তৈরি করেছিলাম, এই মাটিতে তোমাকে আবার মিশিয়ে দেব, আর এই মাটির থেকে তোমাকে আমি পুনর্জন্ম করবো, আর সেই দিন তোমার বিচার হবে। তো সেই কারণেই আমরা মানুষের দুঃখে কষ্টে পাশে দাঁড়াবো। এই কালকে কুরবানি হবে, এই কুরবানির সময় আমরা সবাই যেন নিজে খাওয়ার আগে চিন্তা করে আমার প্রতিবেশীরা যেন এক টুকরা মাংস পেলে পায়, এই চিন্তা করবেন যে নিজে খাইবেন, যতই খাবেন কিন্তু এর শেষ নাই। কিন্তু আপনার পাশের বাসায় যদি দেখেন অনাহারি থাকে এই ব্যাপারে, তাহলে আপনার সুখ কার্যকর হবে না, আনন্দ পাবেন না। সবাইকে নিয়ে যাতে আমরা ঈদ করতে পারি সেই দিকে আপনারা দৃষ্টি দেবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আর আগামী দিনে আপনাদের যে কোনো প্রয়োজনে আপনাদের পাশে যাতে থাকতে পারি এই জন্য আল্লাহর কাছে সেই দোয়া চাই, এবং আপনাদের কাছে দোয়া চাই যেন মানুষের এই ধরনের বিপদ যেন কেউ আর না পড়ে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।